পাওয়ার সাপ্লাইয়ের একটা ভালো দিক হলো পোটেনশিওমিটারের সাথে যে সুইচটা দেওয়া হয়েছে এটা ডিরেক্টলি লাইভ লাইনকে কাট করে দেয়। সহজ বাংলা, এই সুইচটা ডিসি লাইনের না, এসি লাইনের। অর্থাৎ এটা বন্ধ করলে কোনো প্রকার বিদ্যুৎই সার্কিটে প্রবেশ করবে না, কোনো লিকেজ কারেন্ট থাকবে না এবং অযথা আপনার বিদ্যুৎ বিল বাড়বে না। দ্বিতীয় যে বিষয়টা ভালো লাগলো সেটা হলো এটার কম্পোনেন্টসের কোয়ালিটি ভালো এবং বাংলাদেশি মার্কেটে অ্যাভেইলেবল। দেখেন, এসএমপিএস কন্ট্রোলার হলো UC3843, যা গলির চিপার দোকানেও পাওয়া যায় এবং ওয়াইড ভ্যারাইটি অফ পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়ে থাকে। আবার 4.3 বদলে কিন্তু 4.2, 4.4, 4.5 এগুলোও লাগানো যায়। প্রাইমারি ডিসিকে সুইচিং করে 7N65 বা 650 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটা মসফেট। এটার কোয়ালিটি ভালো, তবুও পাওয়ার সাপ্লাই নষ্ট হলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম এটাই শর্ট হয়ে থাকে। কিন্তু যেহেতু এটা মার্কেটে অ্যাভেলেবল সেহেতু রিপেয়ার করাটাও সহজ। মসফেটের পাশাপাশি আউটপুট শকি ডায়োডটাও যথেষ্ট ভালো কোয়ালিটির এবং এটার অনেক রিপ্লেসমেন্ট আছে বাজারে। বেসিক্যালি পাওয়ার সাপ্লাইটা নষ্ট হলে রিপেয়ার করা খুবই সহজ। এখন দেখি এই পাওয়ার সাপ্লাইয়ের কোন কোন বিষয়গুলোতে কমতি আছে। সবচেয়ে হাস্যকর কমতি হলো এটার শর্ট সার্কিট প্রোটেকশন নেই। এছাড়া বাসার গ্রাউন্ডিং যদি সঠিকভাবে করা না থাকে তাহলে কেবল হাত দিলে শক করবে। এর কারণ হলো ইনপুট ফিল্টারিং সেকশনটা খুবই বাজে, শুধুমাত্র একটা ফিউজ দেওয়া আছে। চলেন দেখি একটা ওয়েল ডিজাইন পাওয়ার সাপ্লাই কেমন হয়। এটাও 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ারেরই। এখানে ফিউজ তো আছেই, সেফটি ওয়াই ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে যা ডিফারেন্সিয়াল মোড নয়েজ ফিল্টার করে। ভ্যারিস্টর আছে যেটা ইনপুট সার্জ থেকে প্রোটেকশন দেয়, বেসিক্যালি বিদ্যুৎ চমকানো থেকে প্রোটেকশন। সেফটি এক্স ক্যাপাসিটর আছে যেটা কমন মোড নয়েজ ফিল্টার করে। সেখানে এই ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইটিতে ইনপুটে কোনো ইএমআই ফিল্টার নেই, যে কারণে আপনার বাসার ফ্যান, ইন্ডাকশন কুকার, ফ্রিজের যে ইলেকট্রিক্যাল নয়েজগুলো সেগুলো ডিরেক্টলি ইনপুটে ঢুকে আউটপুটে চলে আসবে। এই কেবলটা কোনোভাবেই 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য উপযোগী না, 2 অ্যাম্পিয়ারের জন্য ঠিক আছে। যে কারণে 4-5 অ্যাম্পিয়ার আউটপুট নেওয়ার সময় পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি কেবলটাও যথেষ্ট গরম হয়ে গেছে। আমি যদি আপনাকে এই পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা দেখাই তাহলে বুঝতে পারবেন 5 অ্যাম্পিয়ারের কেবল কেমন হওয়া উচিত। এটার সাথে কম্পেয়ার করলে বোঝাই যাচ্ছে যে ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা কত চিকন। আরেকটা ইস্যু লক্ষ্য করলাম, এসএমপিএস পাওয়ার সাপ্লাই আউটপুট ফিল্টারিং ক্যাপাসিটরের পাশাপাশি একটা ইন্ডাক্টর রাখতে হয়, যেটা এখানে দেওয়া হয়নি।